Pioneer Bengal. টাস্ক ফোর্স মেম্বার ফাংশনস যারা উপস্থিত রয়েছেন তারা বিশিষ্ট বাঙালি ব্যবসায়ী, অনেকেই আপনাদের কাছে ইন্সপিরেশন, মোটিভেশন। আমরা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সারদের দেখতে পাই যারা গত কয়েক বছরে কোভিডের পরবর্তী সময় বিভিন্নভাবে আমাদের সত্যি অনুপ্রাণিত করছেন, ইনফ্লুয়েন্স করছেন, কিন্তু ওরা বহুদিন ধরে প্রায় হয়তো নিঃস্ব নেই বাঙালি ব্যবসায়ীদের বারবার অনুপ্রাণিত করছেন। ওদের টার্নওভার, ওদের ব্যবসার পরিমাণ, ওদের ব্যবসায়িক সাফল্য এক একটা গোষ্ঠী, এক একটা হাউস কাছে সৃষ্টি করেছেন। তার টানেই কিন্তু আপনারা অনেকে আজ এখানে উপস্থিত হয়েছেন এই মহাযাত্রা, এই মহাস্রোতের অংশ হওয়ার জন্য। তাই যে মুহূর্তে আমরা এই গাছে জলদানের মাধ্যমে আনুষ্ঠানিক শুভ সূচনা করছি, আমি আরও একবার আপনাদের অনুরোধ করব হাততালির মাধ্যমে এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য। ধাক্কা দেখে তো আপনি করলেন, আমি তো কিছু করেইনি। Ladies and gentlemen, the best of the Bengali businessmen, business people, ব্যবসায়ীদের সেরার সেরা যারা এই মুহূর্তে মঞ্চে রয়েছেন, আমরা যাদের উপস্থিত রয়েছেন ডক্টর সুবর্ণ প্রতীক চন্দ্র, ডিরেক্টর অ্যান্ড বিজনেস হেড। 400 নম্বরের নৌকা নাও হতে পারে, কিন্তু মুখরোচক এক নৌকা, মুখরোচক পরিবারের তরফ থেকে। এবার জর্জ টেলিগ্রাফ। আমাদের বাঙালি ব্যবসায়িক পরিবারের পর্ব। Daniel, that's a very auspicious owl that you're holding there. That's a very auspicious owl that you're holding there. It's a sign of good business that we believe in Bengal. Bengalis believe in owl. That's what should I say, a bird of wisdom. Welcome. এবং বেঙ্গল বিজনেস কাউন্সিল বিবিসি তাদের বার্ষিক সম্মেলন এবং ভিশন কনক্লেভ 4.0 এর আয়োজন করেছিল, যার মূল প্রতিপাদ্য ছিল উন্নত ভারতের জন্য উন্নত পশ্চিমবঙ্গ। এই সম্মেলনের মূল লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গের অর্থনৈতিক, শিল্প ও বাণিজ্যিক প্রতিযোগিতা সক্ষমতা জোরদার করা। এই সম্মেলনে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের সরকারের অর্থ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দাশগুপ্ত, পশ্চিমবঙ্গ সরকারের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী শ্রী তাপস রায়, পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী শ্রী শঙ্কর ঘোষ, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডাক্তার অশোক লাহিড়ী, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা শ্রী সুব্রত গুপ্ত এবং অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও ব্যবসা এবং নীতি নির্ধারক মহলের বিশিষ্ট ব্যক্তিরা। তাদের উপস্থিতি বাংলার ব্যবসায়িক পরিবেশকে রূপদানকারী সুযোগ ও প্রতিবন্ধকতা বিষয়ক আলোচনাকে আরও সমৃদ্ধ করেছিল। এই সম্মেলনের উদ্দেশ্য ছিল উদ্যোক্তা তৈরি করা এবং পশ্চিমবঙ্গকে একটি প্রতিযোগিতামূলক, বিনিয়োগ বান্ধব ও ব্যবসা সহায়ক রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করা। এই সম্মেলনে রাজ্যের ব্যবসায়িক পরিবেশের প্রধান ঘাটতিগুলো নিয়েও আলোচনা করা হয় এবং সেগুলো সমাধানের জন্য বাস্তবসম্মত ও সময়বদ্ধ পদক্ষেপের সন্ধানও করা হয়েছিল। একই সাথে বিদ্যমান ব্যবসা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা এবং উদীয়মান শিল্পগুলোর জন্য আরও বেশি সুযোগ তৈরি করার বিষয়টিও তুলে ধরা হয়। মানে এত বড় একটা অনুষ্ঠান, এটা 4th ইয়ার যেটা আমরা করছি, অ্যানুয়াল কনভেনশন অ্যান্ড ভিশন কনক্লেভ। আইডিয়াটা হচ্ছে মেম্বার্সদের সাথে শুধু ইন্টারাকশন নয়, বৃহত্তর যারা বিভিন্ন চেম্বার্স অফ কমার্স, ব্যবসায়ী, বিভিন্ন কমিউনিটি থেকে তারা সব এখানে একত্রিত হয়েছেন। আমাদের বিভিন্ন গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভস, মিনিস্টার্স, অ্যাডভাইজার্স টু দি গভর্নমেন্ট এটসেট্রা সবাই এখানে পৌঁছেছেন। বিভিন্ন কনসুলার জেনারেল বিভিন্ন দেশ থেকে তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। আইডিয়া হচ্ছে যে বিকশিত বাংলা ছাড়া বিকশিত ভারতবর্ষ সম্ভব নয়।
তো এই আইডিয়াটাকে নিয়ে আমরা কিভাবে বাংলা বিকশিত হবে সেইটার আলোচনার জন্য এখানে এসেছি। আশা করছি যে ইন দ্য নিয়ার ফিউচার আমরা দেখতে পাবো যে শুধু এই প্রজন্ম না, পরের প্রজন্ম ব্যবসার দিকে আগ্রহী হবে এবং বাংলাকে একটি নতুন রূপ দিতে পারবে। ধন্যবাদ। আজকে এই 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 কনক্লেভ বলুন বা এই কনফারেন্স থেকে কি উঠে আসবে, আগামী দিনের পরিকল্পনা কি রয়েছে? আমাদের যে গভর্নমেন্টের পলিসিগুলো সেইগুলো বোঝার খুব প্রয়োজন, কারণ 100 দিন গভর্নমেন্টের হয়েছে কিন্তু আমরা এখনও পর্যন্ত পলিসিগুলো নিয়ে সেভাবে অবগত হতে পারিনি। তো আইডিয়া হচ্ছে যে এই পলিসিসগুলো যখন জানতে পারবো, তার বিভিন্ন বেনিফিটস কী কী নিতে পারে আমাদের ব্যবসায়িক মহল, সেইটা নিয়ে আলোচনা হবে। তো এই আলোচনা সারাদিন চলবে, আজকে 6টা সাড়ে 6টা অবধি এই প্রোগ্রাম চলবে। আশা করি আপনারা আসবেন, দেখবেন, বুঝবেন এবং প্রশ্ন করবেন। ধন্যবাদ। গভর্নমেন্টের কথাই যখন বললেন, একটা গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে, 100 দিন হলেও একটা গভর্নমেন্টের পরিবর্তন হয়েছে, আপনারা এই গভর্নমেন্টের কাছে কি আশা করছেন? আগের গভর্নমেন্ট যা হয়নি, আমি এমএসএবির কথা বলছিলেন, বা টাকা পাচ্ছেন না, বা যে এই গভর্নমেন্টের কাছে কি আশা আপনার? আমাদের যেহেতু এই ব্যবসায়িক সংগঠনে বিভিন্ন ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যাও আমাদের কাছে আসে, তার মধ্যে একটা মেজর সমস্যা হচ্ছে যে এমএসএমই এবং ইন্ডাস্ট্রির যে ইনসেন্টিভস এবং সাবসিডিজ ছিল এমএসএমইর ক্ষেত্রে বন্ধ করে দেওয়া হয় এবং সেই মুহূর্তে যতগুলো বকেয়া সব কিছু বন্ধ করে দেওয়া হয়। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে রেট্রোস্পেক্টিভলি সব বন্ধ করে দেওয়া হয়েছে, মানে পুরনো যারা টাকা পেয়েছিল তাদেরকেও ফেরত দিতে হয়েছে। সো ইন দ্যাট সিচুয়েশন যে ইজ অফ ডুইং বিজনেস বান্ধব যে চরিত্র বেঙ্গলের হওয়াটা উচিত, দরকার, সেইটা কিন্তু অনেকটা সেই ভরসাটা সরে গেছে ব্যবসায়ীদের। করণীয় সেটা হলো এই গভর্নমেন্ট যদি পুরনো বকেয়াগুলো না দেয়, নতুন পলিসি আনলে কিন্তু সেইটা ব্যবসায়িক মহল কিন্তু সঠিক চোখে দেখবে না, বিশ্বাস করবে না, আস্থা রাখবে না। আস্থা অর্জন করার জন্য পুরনো বকেয়াগুলো আগে ক্লিয়ার করা, তারপরে নতুন পলিসিগুলোকে রোল আউট করা। অর্থমন্ত্রী এবং আমাদের শিল্পমন্ত্রীর সঙ্গে আপনাদের একটা আলোচনা হয়েছে, একটা ক্লোজ ডোর মিটিং হয়েছে, কি উঠে এলো? মানে আপনারা তাকে তো জানালেন। তো দেখুন, নো ডাউট দিস ইজ দ্য মোস্ট প্রো বিজনেস গভর্নমেন্ট যেটা বেঙ্গল পেয়েছে আজ পর্যন্ত। আশা করা যায় যে এরপরে বিভিন্ন বড় ইন্ডাস্ট্রিও আসবে, তারা বিভিন্ন অ্যান্সিলারি ইন্ডাস্ট্রিগুলোকেও এখানে সাপোর্ট করবে। এটা তো ডেফিনেটলি আসে। যারা সানস অফ দ্য সয়েল, আমরা বাঙালি ব্যবসা নিয়ে কথা বলি, সেখানে আমরাও বেনিফিটেড হব, সেটা আশা করা যায়। এবং শুধু বেঙ্গলে নয়, বেঙ্গলের বাইরে গিয়েও ব্যবসা করার মতো সেই তাগিদ যেটা তৈরি হয় বেঙ্গলের ভেতরে, সেটাও এই গভর্নমেন্ট চাইছে। আপনি তো এই সংগঠনটা তৈরি করার মূল হোতা, তো বাঙালি ব্যবসাদারদের জন্য আগামী দিনে কি বলবেন? একটাই, এখন একটু সাহসী হতে হবে, একটু অ্যাগ্রেসিভ হতে হবে গভর্নমেন্ট পক্ষে বিজনেসের। আর আমরাও বিজনেস চাইছি যে এখানে বাড়ুক, তাতে করে শুধুমাত্র যে আমাদের ব্যবসায়িক পরিধি বাড়বে না, এমপ্লয়মেন্ট বাড়বে এবং সার্বিক উন্নয়ন হবে বেঙ্গলে। ধন্যবাদ।